নমস্কার, সুস্মিতা ইজি রেসিপিতে সকলকে স্বাগত। আজকে আমি দু রকম পদ্ধতিতে সস বানানো আর দু রকমভাবে মোমো খাওয়ার রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। আর খুব সহজভাবেই দেখাবো যাতে আপনারাও বাড়িতে তৈরি করতে পারেন। আর এখন শীতকাল, তাই আশা করি আপনাদেরকে এই রেসিপিটা খুব ভালো লাগবে। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার এই ভিডিওটা পুরোটা দেখা। চলুন দেখে নিন কীভাবে আমি করছি। তারপরে একটা সসপ্যান নিয়ে নিয়েছি আর সসপ্যানে অল্প একটু জল নিয়েছি আর তার মধ্যে দুটো টমেটো আমি একটা ছুরির সাহায্যে এভাবে অল্প একটু কেটে নিয়েছি, মুখটা বাদ দিয়ে দিয়েছি। তারপর আর দুটো নিয়েছি শুকনো লঙ্কা। তারপর 5 মিনিট মতন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তারপর 5 মিনিট পরে দেখুন আমার এই টমেটোর উপরকার খোসাগুলো ছেড়ে গিয়েছে। তারপর একটা হাতার সাহায্যে এইভাবে প্লেটে তুলে নিলাম ঠান্ডা করার জন্য। তারপর ঠান্ডা হয়ে গেলে ওপরের যে খোসাগুলো টমেটোর সেগুলো বাদ দিয়ে দিলাম। তারপর একটা ছুরির সাহায্যে ছোটো ছোটো করে একটু কেটে নেব, তাহলে আমার ব্লেন্ডার করতে সুবিধা হবে, ব্লেন্ডারটা স্মুথ হয়ে যাবে। আপনারা এর থেকে বেশি টমেটো সস করতে চাইলে আরও বেশি টমেটো দিতে পারেন। আমি এখানে অল্পই করেছি। আর এই টমেটো সসটা আপনারা অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারবেন। তো দেখুন আমি ব্লেন্ডার করে নিচ্ছি, আমার ব্লেন্ডার হয়ে গেল। এবার সসটা রেডি করব। তো একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি আর তাতে অল্প একটু রসুন কুচি আর আদা কুচি দিয়ে দিলাম। তারপর 1 চামচ মতন এখানে সয়া সস দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো আমি যেটা ব্লেন্ডার করে রেখেছিলাম টমেটো আর শুকনো লঙ্কা, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম রঙের জন্য 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপর দিয়ে দিলাম এখানে 1 চামচ মতন চিনি। তো মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে মতন দেবেন। আর দিলাম অল্প একটু ভিনেগার, যাতে এই সসটা অনেক দিন ভালো থাকে। আর এখানে দিয়ে দিলাম টমেটো কেচাপ 3 চামচ মতন। তারপর আর কিছু দেওয়ার নেই। এবার এই সসটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। তারপর ফুটিয়ে নিলেই মোমো খাওয়ার সস একেবারে রেডি। তো দেখুন সসটা আমার ফুটে উঠেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমার মোমো খাওয়ার একটা সস রেডি হয়ে গিয়েছে। তারপরে এখানে দেখুন আমি মোমো তৈরি করার জন্য 3 বাটি মতন ময়দা নিয়ে নিয়েছি। তারপর এখানে সামান্য একটু লবণ দেব আর 1 বাটি মতন তেল দেব, ছোটো বাটির একটি তেল দেব। তারপর মিশিয়ে নেব হাতের সাহায্যে ভালো করে। তারপর অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। একেবারে বেশি জল দিয়ে ফেলবেন না, তাহলে কিন্তু ডোটা পাতলা হয়ে যেতে পারে। এখানে এরকম একটা শক্ত টাইপের, খুব শক্ত না তবে এরকম আবার খুব নরমও না, এই ধরনের একটা ডো তৈরি করলাম। তারপর উপর থেকে একটু তেল দিয়ে দিলাম যাতে শুকিয়ে না যায়। তারপর একটা ভিজে কাপড় এইভাবে রেখে দিলাম আধ ঘন্টার জন্যে। তারপর দেখুন এখানে চিকেন নিয়ে নিয়েছি আর এই চিকেনটা নিয়েছি 300 গ্রাম মতন। আর এটা দোকান থেকে কিমাটা তৈরি করে নিয়েছি, আপনারা দোকান থেকে তৈরি করে আনবে তাহলে বেশ ঝুরঝুরে হবে। তারপর এখানে দিয়েছি অল্প একটু গাজর কুচি আর পেঁয়াজ কুচিটা একটু বেশি দিয়েছি, এখানে 1 বাটি মতন। আর দিয়েছি আদা কুচি, রসুন কুচি আর ঝালের জন্য নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা। আমার বাড়িতে যেহেতু বাচ্চা আছে, আপনারা চাইলে এর থেকে বেশি ঝাল দিতে পারেন। আর দিলাম পেঁয়াজ পাতা, পেঁয়াজ পাতা না হলে কিন্তু মোমো ভালো লাগে না। দিয়ে দিলাম ধনে পাতা আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ, দিলাম গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিলাম সয়া সস। সয়া সসটা এখানে একটু বেশি দিলাম। আর দিয়ে দিলাম এখানে লেবুর রস, আপনারা চাইলে ভিনিগারও দিয়ে দিতে পারেন এর মধ্যে। তারপর একটা চামচের সাহায্যে সমস্ত উপকরণটাকে একটু বেশ ভালোভাবে নেড়ে চেড়ে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, যাতে ম্যারিনেশনটা ঠিক মতন হয়। তারপর দেখুন আমি ময়দাটাকে আবার একটু ভালো করে মেখে নিয়ে ছোটো ছোটো করে লেচি কেটে নেব। এবার একটু শুকনো ময়দা নেব, তারপর এইভাবে একটু মেখে নেব ভালো করে। তারপর ছোটো ছোটো আকারে লেচি কেটে নেব। তারপর দেখুন এইভাবে চ্যাপটা চ্যাপটা করে নিলাম। তারপর একটা একটা করে বেলে নেব।
বেলাটা কিন্তু খুব পাতলা করে বেলবেন, তাহলে মোমোটা খুব ভালো হবে, মানে স্টিমে হবে তো, তাই পাতলা করলে পরে খেতে বেশি ভালো লাগবে আর খুব তাড়াতাড়ি স্টিমও হয়ে যাবে। আমার একটা হয়ে গেল, এবার আমি আর একটা বেলে দেখাচ্ছি আপনাদেরকে। এইভাবে আমি পরপর কয়েকটা বেলে নেব, তারপর আপনাদেরকে 3 রকমভাবে মোমো তৈরি করা দেখাবো, আর সেগুলো খুব সহজ হবে, সেই পদ্ধতি আপনাদেরকে দেখাবো। তো দেখুন, একটার মধ্যে আমি এইভাবে কিমাটা নিয়ে নিলাম, তারপর সাইডে জল দিয়ে দিলাম, তারপর এইভাবে আস্তে আস্তে করতে করতে যাব। তো দেখুন, খুব সহজ পদ্ধতি। এইভাবে কুচি কুচি করতে করতে যাব, তারপর শেষে সবটা নিয়ে একটু পাক দিয়ে দেব। তো দেখুন, একটা আমার মোমোর ডিজাইন হয়ে গেল। এরপরে চলুন আপনাদেরকে আর একটা ডিজাইন দেখাই। তো দেখুন, আবারও কিমা নিয়ে নিলাম, তারপর এইভাবে একদিকটা কুচি করব আর একদিকটা এমনি প্লেন থাকবে, এইভাবে করতে করতে যাব। তো দেখুন, এটাও খুব সহজ পদ্ধতি। এখন শীতের সময় এই মোমো খেতে কিন্তু দারুণ লাগবে, তাই আপনারা বাড়িতে চেষ্টা করুন। দেখুন, দোকানের থেকে একদম কম খরচে এইভাবে আপনারা বাড়িতে মোমো তৈরি করতে পারবেন, আর ছোট থেকে বড় তো সবার প্রিয়। তাই দেখুন, আর এক রকম ডিজাইন আমার হয়ে গেল। এবার আমি লাস্ট ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে। অনেকটা দ্বিতীয়টার মতনই, দ্বিতীয়টাতে আমি পিছন দিকে জয়েন করে দিয়েছিলাম, এটা সোজা লম্বি থাকবে, এটা পিছন দিকে কোনো জয়েন করব না। তো দেখুন, আমার আর একটা মোমো রেডি। আমি 3 রকমের মোমো ডিজাইন আপনাদের করে দেখালাম, দেখুন কি সুন্দর হয়েছে। এবার চলুন স্টিম করার পালা। তো আমি একটা কড়াইয়ের মধ্যে জল নিয়েছি, আর সেই জলটা দেখুন ফুটে উঠেছে, আর তার উপরে একটা ফুটো ফুটো থালা নিয়েছি, আর সেই থালার উপরে কিন্তু সাদা তেল ব্রাশ করে নিয়েছি, আর তার উপর একে একে এইভাবে মোমো দিয়ে দিয়েছি, আর মোমোগুলো একটু ফাঁক ফাঁক করে দেবেন। তারপর এটা ঢাকনা দিয়ে আমি 20 মিনিট মতন একদম লো আঁচে রেখে দিয়েছি। তারপর 20 মিনিট স্টিম হওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, কালার চেঞ্জ হয়ে এসছে, তারপরে আমার এই মোমোগুলো হয়ে গিয়েছে। আপনারাও বুঝবেন, দেখুন প্রথমে সাদা ছিল, তারপর দেখুন লাল লাল হয়ে এসছে, তার মানে মোমোগুলো একেবারে রেডি। তো এবার তুলে নিলাম, আরও এক ব্যাচ ওই একই রকমভাবে দিয়ে দিলাম, তারপর এটাও ঢাকনা দিয়ে 20 মিনিট মতন ঢেকে রেখে দেব। তারপর 20 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। 20 মিনিটের মতো ঢাকা রেখে দিলাম। তারপর দেখুন, আমার এইভাবে মোমোগুলো রেডি হয়েছে। তো একটা সসের সাহায্যে এইভাবে আপনারা মোমো খেতে পারেন। আর আপনাদেরকে আরও একটা পদ্ধতিতে মোমো খাওয়ার রেসিপি দেখাচ্ছি। তো মোমোগুলো দেখুন কি সুন্দর হয়েছে। তো চলুন, আর একটা পদ্ধতিতে আমি সস তৈরি করছি। তো প্রথমে কড়াইয়ের মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি, আর দিলাম আদা কুচি, দিলাম অল্প একটু রসুন কুচি, তারপর একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো সয়া সস, আর এখানে আমি সয়া সস দেওয়ার পর বাটিতে অল্প একটু জল দিয়ে দিলাম, মানে সসটা আপনারা যতটা করবেন সেই অনুসারে জলটা দেবেন। তো আমি সসটা যেহেতু বেশি করবো না, তাই অল্প একটু জল দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিলাম অল্প একটু লবণ। তারপর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কেচাপ, এখানে আমি 2 চামচ মতন টমেটো কেচাপ দিলাম।
তারপর যখন একটু ফুটতে শুরু করবে তখন এই গ্রেভিটা ঘন করার জন্য আমি এখানে 1 চামচ মতন জলে, নর্মাল জলে আমি কর্নফ্লাওয়ার গুঁড়ো রেখেছিলাম, আর সেটা অল্প অল্প করে দুবারে দিয়ে দিলাম। তো দেখুন আমার সসটা রেডি হয়ে গেছে। এবার যে মোমোগুলো আমি একটা প্লেটের মধ্যে 6টা মোমো সাজিয়ে রেখেছি, আর যে সসটা রেডি হলো সেটা ওপর থেকে এইভাবে দিয়ে দিলাম। তো কেমন লাগলো আমার এই পদ্ধতি আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করবেন, আর আমাকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে যখনই কোনো আমি রেসিপি দেব তখন আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আমার এই রেসিপি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব।